যে প্রকৃতি বানভাসীর ভ্রুকুটি করে, আবার সেই প্রকৃতি এলোমেলো শিউলি আর খাপছাড়া কাশে জানান দেয় শরৎ এসেছে। শুরু হয়ে গেল দুর্গাপুজো। ভক্তির দেবী কখন ভালোবাসার ঘরের মেয়ে উমা হয়ে জায়গা করে নিয়েছেন কোনো পুরনো চণ্ডী মণ্ডপ কিংবা কোনো খেয়ালি শিল্পীর তৈরি করা স্বপ্নপ্রাসাদে। আসুন সেই মুহূর্তগুলো একবার ছুঁয়ে আসা যাক, যা ক্ষণিকের হলেও চিরকালীন। বোলপুর শান্তিনিকেতন শ্যামবাটি যুব সমিতির পুজো এবছর 52 বছরে পদার্পণ করল। এবছর পুজো কমিটির থিম আলোর অন্বেষণ, অর্থাৎ আলোর দ্বারা মুক্তির পথ। পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, চারিদিকে হানাহানি মারামারি, সেই অবস্থাকে যেন আলোর মধ্য দিয়ে ঘুচিয়ে দেওয়াই মূল লক্ষ্য। মন্দিরে পুজো হলেও প্রতি বছর থিমের আয়োজন করেন তারা। মণ্ডপ জুড়ে বিভিন্ন সাজসজ্জায় তুলে ধরা হয় থিমের নানা দিক। থিম গড়ে তুলতে ব্যবহার করা হয়েছে মাটি, ধান, প্লাস্টার অব প্যারিস, বাঁশ, শোলা প্রভৃতি। মণ্ডপ জুড়ে রয়েছে আদিবাসী মুখোশ এবং কেরলের মুখোশ। এবছর তাদের পুজোর বাজেট আনুমানিক 6 লক্ষ টাকা। পুজো ছাড়াও রাস্তা জুড়ে রয়েছে আলোকসজ্জা। পুজোর কটা দিন নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বোলপুর ভুবনডাঙ্গা আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর 81 বছরে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবছরেও মণ্ডপে মা দুর্গার পূজা হচ্ছে। প্রতিমা সাবেকি। এই এলাকার মানুষজন ভক্তিনিষ্ঠার সঙ্গে এই পুজোয় সামিল হন। কিন্তু এই পুজোতেও আধুনিকতার ছোঁয়া দিতে মন্দির ঢোকার প্রবেশপথে কুটির শিল্প দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, যা সকলের নজর কেড়েছে। এছাড়াও গোটা এলাকা আলোকসজ্জায় সজ্জিত। পুজোর কটা দিন নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে তাদের পুজোর বাজেট 7.5 লক্ষ টাকা। বোলপুর কালীমোহনপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ছোট আকারে শুরু হলেও আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়া পেয়েছে। প্রতি বছর নিত্য নতুন থিম দিয়ে সাজিয়ে তোলা হয় পূজা মণ্ডপ। এবছর তাদের থিম সহজ পাঠ। মণ্ডপে এলে সেই ছোটবেলার স্মৃতি আবার যেন ফিরিয়ে দিয়েছে এই পূজা মণ্ডপ। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, ইংরেজি শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষাকেও সমান গুরুত্ব দিতে এমন অভিনব উদ্যোগ। মূলত বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করেই এই থিম তুলে ধরা হয়েছে। এবছর তাদের পুজো 27 বছরে পদার্পণ করল। প্রতিমা সাবেকি। এবছরের পুজোর বাজেট আনুমানিক 4.5 লক্ষ টাকা। বোলপুর নেতাজি ক্লাবের স্কুল বাগান মহিলা সমন্বয় দুর্গাপুজো কমিটির পুজো 7ম বর্ষে পা দিল। প্রতি বছরই এই পুজো মণ্ডপে নানা সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর তাদের থিম আগলে রাখো মা। পুজো উদ্যোক্তাদের মূল বার্তা ভ্রূণ হত্যা বন্ধ করা। ভ্রূণ হত্যা দণ্ডনীয় অপরাধ, তাও বিভিন্ন বার্তার মধ্যে দিয়ে তুলে ধরেছেন তারা। বাইরে থেকে মণ্ডপটিকে লক্ষ্য করলে একটি সুন্দর দৃশ্য অনুভব করা যাবে। ভিতরে প্রবেশ করলেই নানান ছবি এবং বিভিন্ন বার্তা রয়েছে মণ্ডপ জুড়ে, যা আকৃষ্ট করছে সকলকে। প্রতিমা সাবেকি। এবছর বাজেট 4 লক্ষ টাকা। বোলপুরের সাতেরপল্লী কালচারাল ক্লাবের পুজো 50 বছরে পদার্পণ করল। 50 বছর পদার্পণ করার উপলক্ষে তাদের অভিনব উদ্যোগ হারিয়ে যাওয়া ছেলেবেলা। মূলত মন্দিরে পুজো হলেও মন্দিরে প্রবেশ করার মুখে ছেলেবেলার হারিয়ে যাওয়া বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে। প্রতিমাতেও অভিনবত্বের ছোঁয়া। সেখানে দেখা যাচ্ছে দেবী দুর্গার মাথায় ভার, তিনি চলেছেন সন্তানদের সাথে। কারো হাতে পড়াশোনার সরঞ্জাম, কেউ আবার করছেন খেলা। অন্যদিকে মায়ের সাথে কাজে হাত লাগিয়েছেন দুজন। এবছর তাদের বাজেট 6 লক্ষ টাকা। দেবী দুর্গার থিমের সঙ্গে সাজুজ্য দেখে
পুজো করার জন্য আলাদা প্রতিমা স্থাপন করা হয়েছে পূজা মণ্ডপে। মণ্ডপ জুড়ে নানান সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে। বোলপুর কাশিমবাজার ইয়াং অ্যাসোসিয়েশনের পুজো এবছর ৫৬তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরই তাদের প্রিয় মণ্ডপ জুড়ে থাকে অভিনবত্ব। এবছরও তার ব্যতিক্রম নয়। এবারে তাদের আকর্ষণ আদিবাসীর অঙ্গন, অর্থাৎ কালের ক্রমে আস্তে আস্তে হারিয়ে যাওয়া আদিবাসী গ্রাম কি রূপ তা তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। মণ্ডপে প্রবেশের মুখেই আদিবাসীরা দাঁড়িয়ে রয়েছেন ধামসা মাদল নিয়ে। আদিবাসী সমাজের বিভিন্ন চিত্র বহন করছেন তারা। মূল পুজো মন্দিরে হলেও মন্দিরের বাইরে বিভিন্ন হস্তশিল্পের কাজে গড়ে উঠেছে মণ্ডপ। সেখানে ব্যবহার করা হয়েছে বসার আসন, বাঁশের তৈরি কুলো, মাটির সরা। থিমের সঙ্গে প্রতিমা সাজুজ্য রেখে তৈরি করা হয়েছে। এবছর তাদের বাজেট ৪.৫ লক্ষ টাকা। বোলপুর ত্রাণ সমিতির পুজো এবছর ৪৫তম বর্ষে পদার্পণ করল। তাদের বাজেট ৬ লক্ষ টাকা। অল্প জায়গা হলেও এক অদ্ভুত আকর্ষণ এই মন্দির প্রাঙ্গণে। দেবী দুর্গার পুজো মন্দিরে হলেও মন্দিরে প্রবেশ করার আগে একটি মণ্ডপ গড়ে তোলা হয়েছে যাতে রয়েছে অভিনবত্বের ছোঁয়া। এবছর তাদের মণ্ডপে পা দিলে এক অন্য অনুভূতি। ভিতরে প্রবেশ করতেই হারিয়ে যাবেন শতবর্ষ পিছনে। গ্রামের এক সন্ধ্যা যে কি তা মণ্ডপে না এলে অনুভব করা অসম্ভব। শিল্পী তাঁর দক্ষতায় প্রতিটি কোণা সাজিয়ে তুলেছেন গ্রামের মায়েদের পরিবারের প্রতি দায়বদ্ধতার ছবি। মণ্ডপ করতে ব্যবহার করা হয়েছে গ্রামের বিভিন্ন সরঞ্জাম, যা সবটাই পরিবেশ বান্ধব। প্রতিমাতেও অভিনবত্বের ছোঁয়া। বোলপুর নিচুপট্টি সর্বজনীন দুর্গা মন্দিরের পুজো ৬২তম বর্ষে পা দিল। প্রতিবছর মন্দিরে পুজো হলেও মন্দিরের বাইরে গড়ে তোলা হয় বিশাল আকারের মণ্ডপ। মণ্ডপের বাইরে রাস্তা থাকলেও কোনো অসুবিধা হয় না সাধারণ মানুষের। এবছর মণ্ডপটিকে স্বস্তিক চিহ্নের আকার দেওয়া হয়েছে। এই এলাকার মানুষ ভক্তি নিষ্ঠার সঙ্গে মাকে পুজো করেন। প্রতিমা সাবেকি এলাকা জুড়ে সুন্দর আলোকসজ্জায় গোটা এলাকা সাজিয়ে তোলা হয়। বোলপুর মকরমপুর বন্ধুমহল ক্লাবের পুজো ৪১ বছরে পদার্পণ করল। তাদের পুজোর বাজেট আনুমানিক ৮ লক্ষ টাকা। কেরলের জটায়ু মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এই মণ্ডপ। বাইরে দাঁড়ালে লক্ষ্য করা যাবে বিরাট এক জটায়ু শুয়ে রয়েছে। ভিতরে প্রবেশ করলেই দেখা মিলবে অসংখ্য বানর সেনার। সেখানে সমুদ্রে রাম নাম লিখে তারা পাথর ভাসাচ্ছেন। মণ্ডপের গা জুড়ে রামায়ণের নানান দৃশ্য তুলে ধরা হয়েছে। প্রতিমা সাবেকি। বোলপুর কামারপুকুরের কাছে সবুজ পল্লী সমাজসেবা সমিতি এবছর তাদের পুজো ২০তম বর্ষে পা দিল। বাজেট আনুমানিক ৪ লক্ষ টাকা। প্রথম দিকে ছোট করে পুজো হলেও আস্তে আস্তে কলেবরে তা বৃদ্ধি পেয়েছে। প্রতি বছরই নতুন নতুন ভাবনা তুলে ধরেন তারা সকলের সামনে। দেবী দুর্গার মন্দিরে পুজো হলেও মন্দিরের প্রবেশ পথে বিভিন্ন থিম সাজিয়ে তোলা হয়। এবছরও এক অভিনব বার্তা মণ্ডপ জুড়ে। এবছর তাদের থিম ভাবনা আমি সেই মেয়ে। যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে মেয়েরা অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, সেই জায়গায় প্রতিরোধ গড়ে তোলাই মূল উদ্দেশ্য। মহিলাদের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ জুড়ে। প্রতিমা সাবেকি। বোলপুরের মানুষের কাছে এক পরিচিত নাম কালিকাপুর আদ্যাশক্তি সংঘ। আদ্যাশক্তি সংঘের পুজো শতাব্দী প্রাচীন। পূর্বে এটি পারিবারিক পুজো ছিল। অর্থাভাবের ফলে সর্বজনীন পুজোর রূপ নেয়। মন্দিরে মা উমার পূজা হলেও মন্দিরের বাইরে বিশাল আকারের মণ্ডপ গড়ে তোলা হয়। বিভিন্ন থিম থাকে বিভিন্ন বছর। এবছর সর্বজনীন রূপে ১০০তম বর্ষ পুজো, তাই ১০০তম বর্ষে পুজোর থিমের ভাবনায় অভিনবত্ব। এবছর তাদের থিম মা দুর্গা। পরিবেশ বান্ধব মণ্ডপ, মাদুর, গামছা, খেজুর পাতা,
ইত্যাদি দিয়ে আদি বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। এবছর তাদের বাজেট ৮ লক্ষ টাকা। এলাকার কচিকাঁচাদের নিয়ে থাকে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বোলপুরের অন্যতম আকর্ষণীয় পুজো বোলপুর জাম্বনী সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। প্রতি বছরই বোলপুরের মানুষকে নানান থিম উপহার দিয়ে থাকেন এই পুজো কমিটি। এই বছরেও অন্যথা হয়নি। এবছর তাদের থিম আমাদের দেশের ইতিহাসে ডাকঘর। ভারতীয় ডাক বিভাগকে সম্মান জানাতে এবং ছোটবেলার পুরনো স্মৃতি ফিরিয়ে দিতে অভিনব উদ্যোগ পুজো কমিটির। মণ্ডপ করতে ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব বিভিন্ন সামগ্রী। পুরো মণ্ডপ গড়ে তোলা হচ্ছে কাঠ দিয়ে। রয়েছে বিভিন্ন পোস্ট কার্ড। ডাক বিভাগের বিভিন্ন বিষয় রয়েছে মণ্ডপ জুড়ে। এবছর তাদের পুজোর ৪২তম বর্ষ। বাজেট আনুমানিক ১৫ লক্ষ টাকা। মণ্ডপ জুড়ে নতুনত্ব ছোঁয়া থাকলেও প্রতিমা সাবেকি। বোলপুর কাছারিপট্টি যুব সম্প্রদায়ের দুর্গাপুজো এবছর ৬১তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরই তাদের পুজো মণ্ডপ জুড়ে গড়ে ওঠে নানান থিম। এবছরও তার অন্যথা হয়নি। এবছর তাদের থিম সেফ ড্রাইভ সেভ লাইফ। মূলত তাদের থিমের মাধ্যমে মানুষকে সচেতন করার বার্তা তুলে ধরা হয়েছে। দিনের পর দিন রাস্তাঘাটে দুর্ঘটনা বেড়েই চলেছে। কিভাবে মানুষকে সচেতন করা যায় সেই ভাবনা নিয়েই গড়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপ। বোলপুর কাছারিপট্টি যুব সম্প্রদায় পুজো কমিটির পুজোর বাজেট এবছর ৯ লক্ষ টাকা। মণ্ডপে অভিনবত্বের ছোঁয়া থাকলেও প্রতিমা সাবেকি। বোলপুর ত্রিশুলাপট্টি দুর্গামাতা ক্লাবের দুর্গাপুজো ৭২ বছরে পদার্পণ করল। এবছর পুজোর থিম বাংলার ঐতিহ্য। এই মণ্ডপ গড়তে ব্যবহার করা হচ্ছে বাঁশ, কুলো, ধামা, মাটির টেরাকোটা। মণ্ডপের ভিতরে নানান চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এবছর তাদের পুজোর বাজেট আনুমানিক ১২ লক্ষ টাকা। মায়ের প্রতিমা সাবেকি। পুজোর কদিন থাকে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বোলপুরের সর্বজনীন পুজো বলতেই মনে আসে বোলপুর রেল ময়দানের দুর্গাপুজোর কথা। যত দিন যাচ্ছে মানুষের বিশ্বাস যেন এই রেল ময়দানের দুর্গা মায়ের প্রতি বেড়েই চলেছে। বোলপুরে পাড়ায় পাড়ায় পুজো হলেও রেল ময়দানের মা দুর্গাকে দর্শন করতে সকলেই আসেন। বোলপুর রেল ময়দানের দুর্গাপুজোকে অনেকে বড় মা বলে ডাকেন। বড় মা বলে পরিচিত এই পুজো এবছর ৯৩ বছরে পা দিল। বিগত ৩০ বছর ধরে এই পুজো পরিচালনা করছেন বোলপুর ব্যবসায়ী সমিতি। প্রথম দিকে ছোট একটি মন্দিরের মধ্যে এই পুজো করতেন সকলে। আস্তে আস্তে মন্দির বিরাট আকার নিয়েছে। এই উচ্চতার প্রতিমা হয়তো বোলপুরে আর কোথাও হয় না। প্রতিমার হাতে সমস্ত অস্ত্র রূপোর। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে রেল ময়দান জুড়ে বসে একটি মেলা। এবছর মণ্ডপ জুড়ে থিম নবদুর্গা। প্রথম দিকে অষ্টমী দিন বন্দুকে গুলি ছুড়ে যজ্ঞ শুরু হতো, কিন্তু একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে সেই বন্দুক ছোড়া বন্ধ হয়ে যায়। তার পরিবর্তে অষ্টমীর দিন মাসকলাই বলি দেওয়া হয় যজ্ঞে। এবছর বাজেট ৯.৫ লক্ষ টাকা। পুজোর কদিন থাকে ভোগের ব্যবস্থা। বোলপুর ভারত সেবাশ্রম সংঘের মুলুক শাখায় দুর্গাপুজো শুরু হয়েছে ৪ বছর আগে। আশ্রম পরিবেশে শান্তির জায়গা হিসেবে অনেকেই এই পুজোতে অংশগ্রহণ করেন। এখানে প্রতিমা একচালা। ভক্তি নিষ্ঠার সঙ্গে দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হন আশ্রম প্রাঙ্গণে। আশ্রমের দায়িত্বে থাকা শান্তি মহারাজ জানান, ভক্তি নিষ্ঠার সঙ্গে যেমন পুজো হয় তেমনি পুজোর কদিন ভক্তদের জন্য থাকে ভোগের ব্যবস্থা। অনেকেই চান শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তির খোঁজ। আশ্রমের তরফ থেকে সাধ্যমতো সব ব্যবস্থাই রাখা হয়। বোলপুর মিশন কম্পাউন্ড বোলপুর অ্যাথলেটিক কালচার অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর থিম রাঢ় বাংলার ঐতিহ্য টেরাকোটা। টেরাকোটার বিভিন্ন কাজে সাজিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপ। বিশেষ করে বাঁকুড়া শিল্পীদের হাতের তৈরি শিল্পদ্রব্যের দেখা মিলবে এখানে। এবছর তাদের বাজেট আনুমানিক ১০ লক্ষ টাকা। বোলপুর মিশন কম্পাউন্ডের এই পুজো ৩৯তম বর্ষে পা দিল।
প্রতিমা সাবেকি। পুজোর আসল জৌলুস কিন্তু সর্বজনীন পুজোগুলোতেই। সেখানে সকল মানুষের অবারিত দ্বার, সেখানে সৃষ্টি আর কল্পনা একসঙ্গে পাখা মেলে, সেখানে ভক্তির সঙ্গে একসঙ্গে মেশে বলগাহীন আনন্দ। আসুন এবারে সেই সর্বজনীন পুজোগুলো, সেই বারোয়ারি পুজোগুলো একটু ঘুরে আসা যাক। মুর্শিদাবাদ জেলার পুজো মণ্ডপগুলির মধ্যে বহরমপুরের বাবুলবোনা দুর্গাপুজো কমিটি অন্যতম। তাদের এবারের পুজো ৬৭তম বর্ষে পদার্পণ করল। এই পুজো এবারের থিম রাজস্থানের হাওয়া মহল। এখানকার প্যান্ডেলের কারুকার্য এবং আলোকসজ্জা নজর কেড়েছে দর্শনার্থীদের। প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। বহরমপুর পুজোগুলির মধ্যে বিষ্ণুপুরের আমরা কজন ক্লাবের পরিচালনায় হওয়া দুর্গোৎসব বিশেষ জায়গা ধরে রাখে। তাদের এবারের প্রতিমাতে রয়েছে বিশেষ আকর্ষণ। উদ্যোক্তারা জানান, তাদের এবারের প্রতিমায় ছাপ রয়েছে তিরুপতির। তিরুপতির আদলে মাতৃ প্রতিমা গড়া হয়েছে, যা সাধারণ দর্শনার্থীদের মনে দাগ কেটেছে। এবারের পুজো ৩১তম বর্ষে পদার্পণ করল। প্রতিদিনই ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। বহরমপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি ওরফে বাবুপাড়া হরিবাবুর ঢালু এলাকার পুজোয় এবারের থিম নবগ্রহ মন্দির। ৬৬তম বর্ষে তাদের এবারের পুজো পদার্পণ করল। তামিলনাড়ুর নবগ্রহ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবারের মণ্ডপ। মণ্ডপসজ্জা এবং প্রতিমাতেও রয়েছে বিশেষ আকর্ষণ। প্রত্যেকবারই বাবুপাড়া হরিবাবুর ঢালে সাধারণ দর্শনার্থীদের জন্য এক নতুন চমক নিয়ে আসে এই পুজো। তবে এবারের চমক অন্যবারের থেকে একেবারেই আলাদা, যা সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে। বহরমপুরের পুজো মণ্ডপগুলির মধ্যে জনপ্রিয় পুজো মণ্ডপ হচ্ছে আমড়াতলা দুর্গাপুজো কমিটির পুজো। তাদের পুজো এবার ৫৮তম বর্ষে পদার্পণ করল। আমড়াতলা দুর্গাপূজা কমিটির এবারে ভাবনা পুজোর গন্ধ। পোড়ামাটির ধুনুচি দিয়ে সুন্দর ধুনুচি আকৃতিতে গড়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপ, যা সাধারণ মানুষকে আকর্ষিত করছে এবং প্রতিমাতেও রয়েছে দারুণ চমক। থিম পুজোর ভাবনায় প্রতি বছর অভিনব চমক দেয় বহরমপুর ভট্টাচার্য পাড়ার সর্বজনীন। এ পুজোর এবারের ভাবনা আইফেল টাওয়ার। পৃথিবীর আশ্চর্যতম কারিগরির এই রেপ্লিকা উঠে এসেছে মণ্ডপে। সাথে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের অভিনব মেলবন্ধন, যা সহজেই নজর কাটছে দর্শনার্থীদের। পাড়ার মধ্যে পুজো হলেও জেলার সেরা পুজোর তালিকায় বরাবর ঠাঁই মেলে এ পুজোর। এবারও তার ব্যতিক্রম হয়নি। পুজোর হরেক আয়োজনের মধ্যেও মানবিক চমক রেখেছে খাগড়া ভৈরবতলা সর্বজনীন পুজো। শিব জ্ঞানে জীব সেবার থিমকে এবার কার্যত বাস্তবে পরিণত করেছেন উদ্যোক্তারা। ভিআইপি বা সেলিব্রিটি দিয়ে নয়, এই পুজোর উদ্বোধন করেছেন পূর্বাঞ্চলের অন্যতম মানসিক হাসপাতাল বহরমপুর মানসিক হাসপাতালের ৬৫ জন আবাসিক। সারা বছর যাদের দিন কাটে হাসপাতালের সেলে কিংবা ঘরের কোণে, তাদেরকেই আলোয় নিয়ে এসে এই উৎসবের সূচনা তাদের থিমকে সার্থকনামা করেছে। সাদামাটা মণ্ডপের ভেতরের মূল প্রতিমার শৈলী নজর কাড়া। এছাড়াও মণ্ডপে শিবের বিভিন্ন আঙ্গিকের মূর্তি পুজোকে ভিন্ন মাত্রা দিয়েছে। কাটোয়া গৌরাঙ্গপাড়া সর্বজনীন দুর্গাপুজো এবছর ৫০ বছরে পদার্পণ করল। এবারের থিম অন্দরমহল। বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হয়েছে এবারের থিমটি। অতীতে অন্দরমহলে বাড়ির মহিলারা যে জিনিস ব্যবহার করতেন, সেই জিনিসপত্র দিয়েই তৈরি হয়েছে মণ্ডপ এবং তার অন্দরসজ্জা। আমাদের পুজো এবার ৫০তম বর্ষ পূর্ণ করছে। এখানে এবছর নতুন যে থিমটা অন্দরমহল, অর্থাৎ বাড়িতে নিত্য
প্রত্যেক দিন যেসব জিনিস আমাদের লাগে, যেমন ধরুন আসন বসার, কুলো, ডালা, শাড়ি, মা বোনদের যেগুলো লাগে সেইগুলোই আমাদের দিয়ে এবার থিমটা তৈরি করা হয়েছে এবং অক্লান্ত পরিশ্রম। জাতিগ্রাম নবোদয় সংঘের পুজো। রামেশ্বরম মন্দিরের আদলে মণ্ডপ সেজে উঠেছে জাতিগ্রাম নবোদয় সংঘের পুজো। এই পুজো এবার ৩৭ বছরে পদার্পণ করল। নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে বিখ্যাত রামেশ্বরম মন্দিরকে। প্রতিদিনই থাকছে বিভিন্ন অনুষ্ঠান, বিশাল মেলাও বসে এই পুজো মণ্ডপ চত্বরে। আমাদের পুজো এবার ৩৭ বছরে পদার্পণ করলো। আমাদের ভাবনা হচ্ছে রামেশ্বরম মন্দিরের আদলে মণ্ডপ, এবং আপনাদের মাধ্যমে আমি কাটোয়াবাসী এবং সমগ্র বর্ধমানবাসী এবং আমাদের যে দর্শকরা দূর দূরান্ত থেকে আসে তাদেরকে সকলকে অনুরোধ করছি এবছর আমাদের মণ্ডপ দর্শন করুন এবং সুন্দর মাটির প্রতিমা দর্শন করুন। আপনারাও আনন্দ নেন, আমাদেরকেও আনন্দ দেন। ছাব্বিশ বছরে পা দিল কাটোয়া ননগর সবুজ সংঘের পুজো। এবারের পুজোর থিম রাজস্থান ঘরানা। মণ্ডপের ভিতর তুলে ধরা হয়েছে বাল্যবিবাহ রোধ নিয়ে সচেতনতা। প্রতি বছরের মতো মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণ কর্মসূচি এবারেও হচ্ছে। ননগর সবুজ সংঘের দুর্গাপুজো এবার ২৬ বছরের পদার্পণ করেছে। আমরা দুটো পার্টে থিম করেছি। মণ্ডপটাকে করা হয়েছে এক টুকরো রাজস্থান, যাতে বাচ্চারা খুব আনন্দ পায়। আর মণ্ডপের ভিতরে থাকছে সমাজ সচেতনতা হিসাবে বাল্য বিবাহ রোধ, নো চাইল্ড ম্যারেজ, এবং দর্শনার্থীরা এখন থেকেই আমাদের পুজো মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছে। গ্রামের পুজো ছিল না একটাও। আশেপাশে গ্রামের পুজোতে ছিল না অবারিত দ্বার। আউশ গ্রামের অখ্যাত গ্রাম গোপালপুর উল্লাসপুরে নানা রকম প্রতিবন্ধকতার সঙ্গে করেই গ্রামবাসীরা গত ৮ বছর ধরে নিজেদের পুজোয় মেতে উঠেছেন। মানুষ পুজো করে পুজোর সূচনা হয় এখানে। পুজোর কদিন থাকে গ্রামবাসীদের অন্ন গ্রহণের ব্যবস্থা। দুর্গাপুজো তো শুধু পুজো নয়, সে হলো সম্মিলনের সাধনা। এবং সেই সাধনা কি করে হচ্ছে, কি করে সকলে মিলে একযোগে একটা পুজোকে উৎসবে রূপান্তরিত করছেন, সেটা জানতেই আমরা চলে এসেছি গোপালপুর উল্লাসপুর দুর্গোৎসব কমিটির কাছে, সেই পুজোর গল্প শুনতে, সেই পুজোর কথা শুনতে, এবং কি করে সারা গ্রামের মানুষ সেই পুজোতে অংশীদার হয়ে উঠছেন সে কথা শুনতে। আমাদের সঙ্গে রয়েছেন রাধা মাধব মণ্ডল। দাদা, শারদীয়ার শুভেচ্ছা, নমস্কার। কি করে সারা গ্রামের মানুষ একসঙ্গে এই পুজোতে মেতে উঠছেন? আসলে দেখুন, আমাদের এটা আউশ গ্রামের একটা গণ্ড গ্রাম, পূর্ব বর্ধমানের একদম শেষ প্রান্ত। অজয় ফেরুলি আমরা বীরভূম শুরু হয়ে যাচ্ছে। সেই অজয়ের তীরে একটি গ্রাম, যে গ্রাম 1176-এর মন্বন্তরে ধ্বংস হয়ে যায়, প্রায় কয়েক ঘর মাত্র অবশিষ্ট ছিল। এবং সে সময় ওই 1176-এর মন্বন্তরে প্রচুর মানুষ যখন মারা যাচ্ছে, তারপরে কলেরা মহামারী এবং একাধিক অজয়ের বন্যায়, 1385 সালের বন্যায়, এরকম বিভিন্ন বন্যা আমাদের গ্রামকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং একসময় 22 পাড়া গ্রাম ছিল। এখনও বিভিন্ন মাঠ এবং জমি এবং পুকুরের নামে বোঝা যায় যে বিভিন্ন জাতির বসবাস ছিল। তা সেই মানুষগুলো আমরা খোঁজ করতে যেয়ে, কাজ করতে যেয়ে, ইতিহাস নিয়ে কাজ করতে যেয়ে জানতে পারি যে বীরভূমের বিভিন্ন গ্রামে হালসিডাঙ্গা, সেনকাপুর, শ্রীচন্দ্রপুর, এই যে গ্রামের মানুষগুলো, এইগুলো সব আগে আমাদের গ্রামের মানুষ ছিল। এবং তারা এখনও বিভিন্ন পুজোর, দেবত্ব সম্পত্তির মানে বিভিন্ন রকম রক্ষণাবেক্ষণের জন্য এই গ্রামে এখনও আসেন বছর শেষে। এবং এই যে গ্রাম, এই ধ্বংসস্তূপ গ্রামে আমাদের বিভিন্ন জায়গায় দুর্গা তালা আছে, যেখানে দুর্গা পুজো হতো। কোনো দিন অষ্টমী দিন পুজো হয়, কোনো সপ্তমী দিন বলি হয়, এরকম বিভিন্ন রেওয়াজ আছে। কিন্তু কোনো প্রতিমা ছিল না, আমাদের ছিল না, আমাদের আগের বাবা কাকাদের ছিল না, দাদুরা বেঁচে আছেন তাদের ছিল না। তাহলে 100-150 বছরে আমরা ইতিহাস পাচ্ছি যে কোনো দুর্গা প্রতিমা আমাদের গ্রামে হয় না।
পাশাপাশি দিয়ে অনেক বিখ্যাত গ্রাম আছে আমাদের এখানে, দীননাথপুর, খটনগরের জমিদাররা খুব বিখ্যাত জমিদার ছিল। তাদের কিন্তু এই বোধনের দিন থেকে পুজো শুরু হয়, জমিদারির আওয়াজে বর্ধমান রাজাদের অধিগ্রহণে পুজো হয়, একটা রমরমা ব্যাপার। আমাদের গ্রামে খেতমজুর প্রধান গ্রাম, তো এখানে জানাল কাস্ট কয়েক ঘর আছে। তারা ওই কী করতো, বিভিন্ন গ্রামে পুজো দেখতে যেত, সেখানে অবাঞ্ছিতের মতো দাঁড়িয়ে থাকতো, প্রসাদ ইচ্ছে হলে দিত, না হলে দিত না। এটা আমার ছেলেবেলায় যখন আমি যাতায়াত করি, ঘুরি ফিরি, মনের মধ্যে একটা দাগ কাটে যে আমাদের গ্রামে কোনো পুজো নেই। আমাদের গ্রামের ছেলেরা পুজোর সময় কীরকম যেন একটা নিস্তব্ধ হয়ে যায় গোটা গ্রামটা। এইটা খুব একটা ভেতরে আত্মখনন হতো আমাদের। আমরা আলোচনা করি গ্রামে, উল্লাসপুর গোপালপুর গ্রামের মানুষরা, যে আমরা যা হোক, এবং ক্ষেতমজুরা সেদিন বলে যে আমাদের গ্রামে একদিনকার আয় দিয়ে আমরা প্রথম বছর পুজো শুরু করি। আর একটা জিনিস আপনাদের খুব বলি, যে আমরা এই পুজোর সঙ্গে গোটা গ্রাম একত্র হয়, যে বললাম, এবং আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, যে প্রতিদিন একসঙ্গে মাটিতে সবাই বসে খায়, এবং ব্লাড ডোনেশন ক্যাম্প এরকম বিভিন্ন রকম হয় আমাদের। পুজো মানেই আসলে জুড়ে থাকা, এবং সেই জুড়ে থাকার মধ্যে শুধু যে মানুষ থাকবে তা তো নয়, তার সঙ্গে প্রকৃতি থাকবে, তার সঙ্গে পশু পাখি সব মিলে একটা একত্র যাপন। সেভাবেই আমাদের পুজোর এগিয়ে চলুক, আমাদের ইতিহাস বর্তমানকে নিয়ে আরও সমৃদ্ধ হয়ে উঠুক।